হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোন, আজ আমরা আলোচনা করব ঈদের দিনের সুন্নত সমূহ নিয়ে। ঈদের দিনের সবচেয়ে বড় আমল হলো ঈদের নামাজ আদায় করা এবং কুরবানি করা। এছাড়াও ঈদের দিনের সুন্নত সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হলো ঈদের দিন সকালে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপরে আরেকটি সুন্নত হলো সেই দিন পবিত্রতা অর্জন করা, মেসওয়াক করা, গোসল করা। ঈদের দিনের আরেকটি সুন্নত হলো সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া, এবং আরেকটি সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া, এবং ঈদগাহে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, অথবা যদি রাস্তা একটি হয় তাহলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া এবং আরেক পাশ দিয়ে আসার সময় আসা। আরেকটি সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় শিশু কিশোরদেরকে সেখানে নিয়ে যাওয়া। ঈদের আরেকটি সুন্নত হলো সেখানে শুভেচ্ছা বিনিময় করা। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, শুভেচ্ছা বিনিময় করতেন, এবং পরস্পর যখন শুভেচ্ছা বিনিময় হতো তখন একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরাও যদি পারি তাহলে আরবি এই শব্দটি একে অপরের সাথে দেখা হলে বলি। আমরা সাধারণত ঈদ মোবারক বলে থাকি, এটিও শুভেচ্ছা বিনিময়ের একটি শব্দ, আমাদের দেশীয় সামাজিক কৃষ্টি কালচার। তবে আমরা চাইলে হাদিস শরীফের এই বিষয়টিকেও আমলে নিয়ে আসতে পারি। আমরা একে অপরের সাথে দেখা হলে, একে অপরের সাথে কথা হলে, অনলাইনে যোগাযোগ হলে আমরা এভাবে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল আজহার দিনের বিশেষ আরেকটি সুন্নাহ হলো যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কোনো কিছু পানাহার না করা, খাওয়া দাওয়া ইত্যাদি থেকে বিরত থাকা। ঈদের আরেকটি সুন্নত হলো যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিনের এই সমস্ত সুন্নাহকে যথাযথভাবে আমল